হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিসুই দ্য টেলিপোর্টারকে নিয়ে। আমরা জানব কেন ওকে ওর চোখ হারাতে হলো এবং অবশেষে নিজের জীবন দিতে হলো। সিসুই উচিয়া 3rd গ্রেড নিনজা ওয়ার চলাকালীন একাডেমিক পাশ করেন এবং ওর বেস্ট ফ্রেন্ডের সাথে এক টিমে যোগদান করেন। 3rd গ্রেড নিনজা ওয়ার শেষ হওয়ার 1 বছর পরে একটি মিশনে ও ওর বেস্ট ফ্রেন্ডকে হারায়। এর ফলে ও চরমভাবে মানসিক আঘাত পায়। ফলশ্রুতিতে সিসুই উচিহার মাঙ্গিকীয় শারেনগান জাগ্রত হয়। কারণ আপনারা জানেন, একজন উচিহার মাঙ্গিকীয় শারেনগান তখন জাগ্রত হয় যখন সে চরম মানসিক আঘাত পায়। যাই হোক, 1 বছর পর সিসুইয়ের পরিচয় হয় মাত্র 5 বছর বয়সী ইতাচি উচিহার সাথে। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক ভাইয়ের মতো হয়ে যায়। মিলিটারি পুলিশ ফোর্সে যখন সিসুই যোগদান করে তখন ওকে ইতাচির উপর নজর রাখতে বলা হয়, কারণ ইতাচি ইদানিং অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। ইতাচি জানতো যে উচিয়া ক্লান অতি দ্রুত যুদ্ধের ঘোষণা করবে, তাই ওর মন সবসময় খারাপ থাকতো, কথা কম বলতো, সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করতো। তাই ওকে পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয় সিসুইকে। সিসুই ইতাচির এই অস্বাভাবিকতার কারণ জানতে পেরে ইতাচির সাথেও একমত হয়, কারণ সিসুইও গ্রামের মধ্যে এবং নিজের গোত্রের মধ্যে যুদ্ধ চাইতো না। যাই হোক, নাইনটেল ফক্সের আক্রমণের পরে উচিহাদের উপর সন্দেহ বাড়তে থাকে, কারণ একমাত্র শারেনগান দিয়ে নাইনটেল ফক্সকে নিয়ন্ত্রণ করা যায়। অতীতে মাদারা উচিহা হাসিনামার সাথে যুদ্ধের সময় নাইনটেল ফক্সকে ব্যবহার করে। সাথে সাথে উচিয়া ক্লান বিদ্রোহের জন্য প্রস্তুতিও নিতে থাকে। সিসুই উচিহা এই ঘটনা জানতে পেরে এর সত্যটা 3rd হোকাগেকে জানিয়ে দেয়। 3rd হোকাগে সিসুইকে বিশ্বাস করে, যেহেতু 3rd হোকাগে এর ঘনিষ্ঠ বন্ধু কাকামি উচিহার বংশধর হলো সিসুই উচিহা। হোকাগে তাকে গ্রামের স্বার্থে নিজের ক্লানে গুপ্তচর বৃত্তির অনুমতি দেয়। অনেকদিন পর্যবেক্ষণের পর সিসুই বুঝতে পারে উচিয়া গোত্র তাদের অভ্যুত্থান পরিকল্পনা থেকে সরে আসবে না। এর ভয়াবহ পরিণতি ভেবে সে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সিসুই হোকাগে হিরোজেনের অনুমতি নিয়ে তার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার গেনজুৎসু কতো আমাৎসুকামির ব্যবহার করে উচিয়া ক্লানের একমাত্র নেতা ফুকাগু উচিয়াকে সূক্ষ্মভাবে প্রভাবিত করবে, যাতে যুদ্ধ বন্ধ করা যায়। কিন্তু ডানজো এইভাবে যুদ্ধ বন্ধ হোক তা চাইতো না। ও চাইতো পুরো ক্লানকে ধ্বংস করতে। তাই সিসুইকে নিজের পথের কাঁটা ভাবে ও, এবং সুযোগ বুঝে সিসুইয়ের ডান চোখ চুরি করে নিয়ে যায়। বাম চোখ চুরি করার আগেই সিসুই নিজের টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হয়। সিসুই বুঝে যায় ডানজো আবার তার চোখের পিছনে আসবে, তাই সে নিজের শেষ চোখটি নিজের বেস্ট ফ্রেন্ড ইতাচির হাতে তুলে দেয় এবং বলে গ্রাম ও উচিহার নাম রক্ষা করতে। অবশেষে নাকা নদীতে ঝাঁপ দিয়ে সিসুই আত্মহত্যা করে। এভাবেই সিসুই নিজের জীবনকে বলি দেয় যুদ্ধ বন্ধ করতে।